সূরাতুল আলে ইমরানের 92 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণকামী হতে পারবা না হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমার পছন্দের জিনিস তুমি মানুষকে দান করতে পারবা না। তুমি কল্যাণকামী হতে পারবা না যতক্ষণ না তোমার পছন্দের জিনিস মানুষকে দান করে দিবা। এই আয়াত নাযিল হয়ে গেলে আল্লাহ রাসূলের এক সাহাবী হযরত তালহা আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ হাবিবের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার সম্পত্তির মধ্যে সবচেয়ে মহব্বতের একটা সম্পদ আছে, আমার সম্পদের একটা বাগান আছে, বাইরুহা নামক বাগান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই বাগানটা আমার সবচেয়ে মহব্বতের জিনিস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই বাগানটা আমি আপনার হাতে সুপর্দ করে দিলাম, ওই বাগানটা আপনি গরীব মিসকিনকে আপনি দান করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে তালহা, উত্তম জিনিস তুমি দান করেছো, যেটা তোমার পছন্দ হয়েছে। ওরে তালহা, এই সম্পদটুকু আমি কাউকে বের করে দেব না। তোমার আত্মীয়-স্বজনদের মধ্যে, তোমার ভাই বেরাদর আত্মীয়র মধ্যে যারা গরীব মিসকিন, তোমার সম্পদটাকে তোমার আত্মীয়-স্বজন গরীবদের মাঝে তুমি বন্টন করে দাও। দান করবেন কাকে? আপনার প্রতিবেশীকে। দান করবেন কাকে? আপনার ভাইকে। আপনি দান করবেন কাকে? আপনার চাচাতো ভাইকে। আপনি দান করবেন কার মধ্যে? আপনার আত্মীয়-স্বজন প্রতিবেশীর মধ্যে যারা গরীব মিসকিন, তাকে আপনি দান করবেন। আর দান করবেন কোনটা? যেটা আপনার পছন্দ হয় বেশি। সুবহানাল্লাহ। যেটা আপনার রুচি যেটা না, যেটা আপনার পছন্দ হয় ওইটা আপনি দান করবেন। তাহলে আপনি কি হতে পারবেন? কল্যাণকামী হতে পারবেন। আর যদি আপনি মনে করেন খাইতে পারি না দান করে দাও, পড়তে পারি না দান করে দাও, তাহলে মনে করবেন এই সদকা আপনার জন্য